হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অলিগোডেন্ড্রোগিলিওমা। এই পর্বে আমরা জানার চেষ্টা করব অলিগোডেন্ড্রোগিলিওমা কী বা এর সংজ্ঞা কী, কোথায় আক্রান্ত হয়, কোন বয়সে আক্রান্ত হয় বা কারা বেশি আক্রান্ত হতে পারে, লক্ষণ কি কি, চিকিৎসা কি হতে পারে, রোগ নির্ণয় টেস্ট কি হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। আমাদের আজকের মূল টপিকস হচ্ছে অলিগোডেন্ড্রোগিলিওমা। অলিগোডেন্ড্রোগিলিওমা হলো এক ধরনের বিরল মস্তিষ্কের টিউমার, যা সাধারণত মস্তিষ্কের অলিগোডেন্ড্রোসাইট নামক বিশেষ গিলিয়াল কোষ থেকে সৃষ্টি হয়, যা স্নায়ু কোষের চারিদিকে সুরক্ষামূলক আবরণ তৈরি করে। কোথায় হয়? সাধারণত এটি টেম্পোরাল বা ফ্রন্টাল লোবে হয়ে থাকে, তবে বিরল ক্ষেত্রে মেরুদণ্ডেও হতে পারে। কারা আক্রান্ত হয়? সাধারণত যে কোনো বয়সে অলিগোডেন্ড্রোগিলিওমায় আক্রান্ত হতে পারে, তবে গবেষণায় দেখা গেছে যে 30 থেকে 50 বছর বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই অলিগোডেন্ড্রোগিলিওমা বেশি হয়ে থাকে। লক্ষণ কি? যাদের অলিগোডেন্ড্রোগিলিওমা হয় বা হতে পারে তাদের ভিতরে খিঁচুনি, মাথা ব্যথা, আচরণের পরিবর্তন যেমন বিরক্তি, মেজাজের পরিবর্তন, স্মৃতিশক্তি লোপ, মনোযোগের অভাব, শারীরিক দুর্বলতা, কথা বলতে অসুবিধা, স্মৃতিশক্তির সমস্যা, বমি বমি ভাব, বমি, ভারসাম্য রক্ষা করতে অসুবিধা ইত্যাদি সমস্যাগুলো দেখা যায়। মডার্ন মেডিসিনে এর চিকিৎসা কী? অলিগোডেন্ড্রোগিলিওমা বা মস্তিষ্কের টিউমার, এটি আকার, অবস্থান, গ্রেডের উপর নির্ভর করে এলোপ্যাথিক ডাক্তার সাহেবরা সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন, টার্গেট থেরাপির মতো চিকিৎসা ব্যবস্থা নিয়ে থাকেন। হোমিওপ্যাথিক ঔষধ কী? আমরা বরাবরই বলে এসেছি যে হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করতে হয়। লক্ষণ সমষ্টি অনুযায়ী যে কোনো ঔষধ চলে আসতে পারে, তবে সাধারণত যেহেতু এটি একটি গ্রোথ, তাই সাইকোটিক জাতীয় ঔষধ বেশি আসে, সাধারণত কোনিয়াম, থুজা, মেডোরিনাম, কোস্টিকাম সহ লক্ষণ সমষ্টিতে যে কোনো ঔষধ চলে আসতে পারে। এই সকল ঔষধ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এখানে আলোচনা করছি না, ভিডিও বড় হয়ে যাবে এই ভয়ে। যদি কারো অলিগোডেন্ড্রোগিলিওমা হয় তাহলে আপনি মডার্ন মেডিসিন বা কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, তবে শর্ত হলো তিনি যেন একজন হ্যানিমানিয়ান অথবা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হয়। রোগ নির্ণয় টেস্ট কী? রোগ নির্ণয় টেস্ট, যদি ডাক্তার সাহেবরা সন্দেহ করেন অথবা মনে করেন যে এই রোগীর অলিগোডেন্ড্রোগিলিওমা হতে পারে, তাহলে তারা সাধারণত কিছু টেস্ট দিয়ে থাকেন। সেই সব টেস্টের মধ্যে এমআরআই, সিটি স্ক্যান, বায়োপসির মতো টেস্ট দিয়ে থাকেন। সো বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত হলেও অলিগোডেন্ড্রোগিলিওমা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে আল্লাহ বাঁচিয়ে রাখলে নতুন করে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।